আর আমাদের যে ওই গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ড এখন মিনিমাম মনে হচ্ছে তো 1 সপ্তাহ সময় লেগে যাবে ওটা শুকাতে। তো এখন আমি যাব পুরুলিয়া দোকানের মাল আনতে। এখন আমি আইমন্ডি এসেছি আমাদের ঘর থেকে, মানে আমাদের গ্রাম থেকে আইমন্ডি মোটামুটি 1 কিলোমিটার দূরে। আমি সাইকেলে যাচ্ছি, সাইকেল স্ট্যান্ড করে রাখি, তারপর আমি বাসে এমনি ম্যাজিক গাড়িতে পুরুলিয়া যাই। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো গেছে, জল পড়বো মৌসুম আছে কিন্তু কোনো রোদ নেই, তাই ঠিক লাগছে। অত একটা এরকম গরম নাই, বাট কে জান বিকাল অবধি হয়তো জল পড়তেও পারে, কোনো ঠিক নেই। দেখা যাক কী হয়। কাল তো পড়ে নেই, কাল রোহণই ছিল, কাল জল পড়ে নেই। তো আজকের ওয়েদারটা সকাল থেকেই এরকম করে রেখেছে, তাই ওয়েদারটা খুব ভালো আছে। আর আমরা আজকে মানে বাইরে ভাত বসাইছিলি, আমরা তো ডেলি বাইরেই মানে ভাতটা করি। তো এই দেখো বসাইছিলি ভাতটা, আর কি বলবো, ভাতটা বসাই দিয়েছি, চালও ফেলে দিয়েছি, আর তারপর টিপ 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 করে আস্তে আস্তে জোরে জল পড়তে স্টার্ট করে দিল। তো হাঁড়ির সময় উঠায় নিয়ে যেতে হলো, আর অন্য হাঁড়িয়ে ওটা ঢেলে দিতে হলো, যেহেতু ওই হাঁড়িটা নিচে পুরো মাটির লেপ দেওয়া ছিল। তো অন্য হাঁড়িয়ে ঢেলে পুরো এখন গ্যাসটা হচ্ছে। আর পুরো আমাদের কাপড় তাপড় মেলা ছিল, এগুলো এখন ভিজে উদ্ধার হয়ে গেলো। দেখো এখনও কালো হয়েই আছে পুরো। আর ও তখন বলছে পুরুলিয়াকে যেন ও জলটা পেয়েছে হয়তো রাস্তায়। আর কুকুরের হাল দেখো, এখন কুকুরের অবস্থা কেমন হয়ে গেছে এই দেখো। তো দেখছো পুরুলিয়া আছে পরে আমি একটা দোকানে আটকে আছে, জল লাগে। আমাদের গায়ে জল পড়ছে কিনা কে জানি না, বাট পুরুলিয়াতে ঝাড়ে জল নেই। এটা দেখে নিয়ে বলো এখন সময় কটা হতে পারে। দেখো অন্ধকার করে, পুরো অন্ধকার করে দেবে, দেখি বুঝে গেছে কত সময় হতে পারে। লাইনটাও কেটেছে। একটা জিনিসের জন্য আমি দোকানটা আটকে গেছি, এই এখান থেকে যদি জিনিসটা মান দেওয়া হয়ে যেত তাহলে আমি দেরি হয়ে যেত, আমি চলে যেত। হয়তো আমি বাসে বা কোনো গাড়িতে চেপে থাকি, জল পড়লে কোনো অসুবিধা নেই। জল পড়ছে এরকম, মুক্ত করে চলে গেছে। এত জল এখন প্রায় 8 ঘন্টা হলে বেশি জল ঠান্ডা নেই জলটা। তাতে বারবার পড়তেছিল আর স্টক হতেছিল, এখন যা পড়ছে এখন স্টক হওয়ার নাম নেই। তখন স্টক হয়েছে এখনও পড়ছে না। এই জিনিসটা ভালো হয়েছে, গাছ লাগার কাছে। গাইস দেখো নদী, দেখো নদী। এই লোকটাকে দেখো, এই লোকটাকে কি করছে তো গাই। শুয়ে দাও শুয়ে দাও, এই শুয়ে দাও শুয়ে দাও গাইস। নদী বললে এলো। দোকানটা থেকে বেরে ভিডিও বানাতে পারলি না, এখানে কি জল পড়তেছিল, টোটোটা চাপলি আর টোটোটা থেকে ডাইরেক্ট গাড়ি, বাস। গাড়িতে এমন অবস্থায় ছিলি ফোনটা বের করাতে পারিনি। আর এখানে আইমন্ডি মানে আমাদের এখানে আসে পরে দেখতে পেয়েছো পুরো একদম জলে জল হয়ে গেছে। একটুকু আগেটাতে কিচ্ছু ছিল না, মানে একদিন জলেই পুরো ভরান দিল। খুব দুঃখের সাথে এই ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ আমাদের দেখতে পাচ্ছ মাঠটা কি হয়ে গেছে, বাঁধ হয়ে গেছে, বাঁধ। নেক্সট ছোট একটা গ্রাউন্ড আছে, যেটাতে একদম ছোট গ্রাউন্ড বটে, ওটাতে 4 মারামারি হবে। এটা আর কোনো এখন কিচ্ছু করার নাই, বাঁধ হয়ে গেছে। এটা 4 দিন 5 দিন সময় লেগে যাবে। 10টা থেকে 11:30 অব্দি জল পড়লো, 1.5 ঘন্টাতে এরকম প্রায় মনে হচ্ছে 1 সপ্তাহ হয়তো রোদ দিয়েছে, 1 সপ্তাহ থেকেও বেশি রোদ দিয়েছে। আর 1.5 ঘন্টাতে পুরো একদম ভরান দিল ক্ষেত। আর আমাদের যে ওই গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ড এখন মিনিমাম মনে হচ্ছে তো 1 সপ্তাহ সময় লেগে যাবে ওটা শুকাতে। শুকবে না না রে, শুকবে না, পটপটা রোড দিলেও শুকবে না। জলটা দেখতে পাচ্ছি না, জলটা টানবে কি নেই। যাই হোক আমাদের ছোট গ্রাউন্ডে যাইছি আমরা খেলতে। আজকে দেখা যাক কার কি হয় রেজাল্ট। কিছু ছেলে আসে, কিছু ছেলে আসবে, ঠিক আছে। তো চলো মাঠটাই যাই। তো গাইস প্রথম রাউন্ড হারিয়ে গেল, আর নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে গেছে 8 ওভারের। আর 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 বোলারটাকে দেখে লাও গাইস, চিনা লাগবে মুখটা। এটা সেকেন্ড রাউন্ড চলছে, প্রথম রাউন্ড আমরা ইয়াদেরকে হারান দিলি। 6 ওভার 72 রান, 4-এর উপর 4, প্রতি ওভারে 3টা করে 4। দেখা যাক এবারটা কি হচ্ছে। ও ভাই বোলার ডিপ্রেশনে চলে গেছে, বোলার গুলা সব 73। ও ভাই শানদার মোটে ব্যাক টু ব্যাক 4 হ্যাঁ। ও 77 রান। লে আরেকটা রে, আউড়ে গেল। যাই হোক আমাদের প্রথম একটা উইকেট গেল 77 রানে।
তো ইয়ার আরেক দান হেরে গেল আমাদের সঙ্গে, আরেক দান হচ্ছে, এবারে দেখা যাক কি হচ্ছে। ইও একবার হারার দান লিলিও, সে যেই কর বল করে তুই কতটা আটকাবি। এই প্লেয়ারটা ছিল, এই প্লেয়ারটা, ওই প্লেয়ারটা ছিল প্রাইম প্লেয়ার। তাইলে আজকে ইয়াদেরকে 3-0 দিয়ে দিয়েছি। আচ্ছা কেমন লাগছে তাহলে, কিছু বলবি নাকি? হ্যাঁ? বল বল কিছু বল, তেমন তেমন করে বলবি নাকি? হ্যাঁ খেলাটা তো তোমরা দেখলে যে খেলাটার কি রেজাল্ট হলো। আজকে আমরা 3 আর এগেন্স্ট পার্টি 0 হলো। তো ঘর আসে পরে আজকে দেখলি যে আমার বউ হোমমেড ফুচকা বানাচ্ছে। ফুচকা হলে দোকানের বটে, বাট ছাইকলে ঘরে আলু টালু তারপরে তেঁতুল জল সব বানানি করে। তো এই দেখো ফুচকা, এই তেঁতুল জল, তো একটা একটা করে সাজাবে আর আমি একটা একটা করে খাবো, ঠিক না? আমি খাবো ওটা, আমি আমার জন্য করিয়েছে, তুই দেবো মোটামুটি তুই 5টা পাবো। 5টা মোরাও টোটাল 32টা আছে না এখানে। তো গাইজ আজকের ব্লগটা এখানে অবধি, কারণ আমি খাবো, ব্লগ লেগে গেল। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবে, প্লাস আর কি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।